এটা যশোর ক্যান্টনমেন্ট, এয়ারফোর্সের আর কি, যশোর এয়ারফোর্সের ভেতরে। আজকেই আমার শেষ দিন যশোরে। যেহেতু আমি সকালবেলার পাখি, সকালবেলায় উঠি, সকালে উঠে ফজর নামাজ পড়ে ছাদে চলে এসেছিলাম, ছাদটা এনজয় করতেছি। এই বাসাগুলো অনেক পুরনো, কিন্তু ভিতরে ওরা মনে হয় টাইলসগুলো, আগে তো মোজাইক ছিল, সেই মোজাইকগুলো তুলে টাইলস দিয়ে একটু ফিটফাট করে রেখেছে আর কি, যেহেতু অফিসার্স কোয়ার্টার সে অনুযায়ী করে রেখেছে। কিন্তু এগুলো পুরনো বিল্ডিং। গাছগুলোতে প্রচুর কাঁঠাল, প্রচুর, নিচ থেকে উপর পর্যন্ত, একদম গাছের আগা পর্যন্ত কাঁঠাল। আমি একটু দেখাই জুম করে, এই যে গাছের আগাতেও কাঁঠাল, এই যে দেখেন, নিচে তো আছেই, আগাতেও কাঁঠাল ঝুলে থাকে। আর কত পাখিরা ডাকে, বিভিন্ন রকমের সাউন্ড তাদের, কিচিরমিচির কিচিরমিচির কিচিরমিচির। এই যে খেজুর হয় না গাছগুলোতে, এই খেজুরগুলো আমরা ছোটবেলায় না পেরে নিয়ে এসে একটু লবণ আর পানিতে রেখে দিতাম, পরের দিন দেখা যেত সেটা একদম ব্রাউনিশ কালার হয়ে পেকে যেত, সেটা খেতাম, খুব মজা লাগতো। আমরা ছোটবেলায় যত দুরন্তপনা করেছি, এখনকার বাচ্চারা তো এগুলো করতেই জানে না, কত কিছু করেছি। এটা একটা নিম গাছ, নিম গাছ কিন্তু খুব উপকারী গাছ, বাতাসকে পিউরিফাই করে, ঠান্ডা রাখে। কাক, এইগুলোতে পানি জমে, এগুলো কি ভালো, এটা বৃষ্টির পানি জমছে, এটা থেকে মশা হয়। উল্টাই দিই, উল্টাই দিলাম, এটা এইভাবে করে রেখে দিই, তারা বাবা এখন আর মশা হবে না। এই এই নিম গাছে না একটা ফল হয়, সেই ফলটা আবার কাঠবিড়ালি খায়, নিম গাছের ফল দু একটা আছে, কাঠবিড়ালিরা খেয়ে ফেলে এসেছে। তাই আমি বললাম যে এই নিম ফলের মধ্যে নিশ্চয়ই কোনো উপকারী বিষয় আছে, নাহলে এত মিষ্টি মিষ্টি ফল থাকতে কাঠবিড়ালি এসে নিম ফল খাবে কেন? এই যে নিম ফল, নিম ফুলও হয়, এই যে ছোট ছোট ফুল হয়, ফল হয়। আর কাঁঠালগুলো হচ্ছে সবচেয়ে মজা, সেটা হচ্ছে গাছের আগাতেও প্রচুর কাঁঠাল, মানে এতটা আগাতে, চূড়াতে প্রচুর কাঁঠাল। গতকাল কেউ কাঁঠাল খেলাম, একদম গাছ পাকা পাকা কাঁঠাল এনে এনে খাওয়ালো। আর এদিকে এপার থেকে ওপারে যাওয়ার জন্য ছোট্ট একটা ব্রিজ, ওরা মনে হয় এটা আর্টিফিশিয়াল ওয়েতে ওরা কেটেছে আর কি, একটা ছোট্ট একটা খালের মতো করেছে, খাল বা কি বলবো, ছোট ক্যানেল। রাতে যে বৃষ্টি হয়েছে তারের মধ্যে, এগুলো কাপড় শুকানোর জন্য তার, তো তার মধ্যে লেগে আছে। একদম ছাদের উপরে ঘাসও তো উঠছে, তারপর আবার ওই যে গাছ হয়ে গেছে, বট গাছের মতো গাছ। পেছনটা কত গাছপালা, আমি এবার এসে জাম পাই নাই, জাম শেষ হয়ে গেছে। আর জাম না গাছে যখন পাকে, এই গাছটা জাম গাছ,
জাম যখন পাকে খুব তাড়াতাড়ি পেকে যায় সব একসাথে। আর এর মধ্যে যদি পাকা জামের অবস্থা যদি গাছে বৃষ্টি হয়, সব জাম একসাথে পড়ে যায়, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় জামগুলো। এটা দিয়ে কি হয়, এখানে একটা ফ্যান বসানো। ওই পাশটা আমি যাইনি। ও এদিকে শুধু পানির ট্যাঙ্কি, কত রকমের গাছপালা হয়েছে। কত গাছপালা। আর বেশিরভাগ হচ্ছে কি আম, কাঁঠাল আর জামের গাছ, ফাঁকে ফাঁকে জামের গাছ, আম, কাঁঠাল, একটা তেঁতুলের গাছও আছে। এই যে ফল ফলাদের গাছই বেশি। আর এটা আমার খুব পছন্দ, ফল ফলাদির গাছ একেবারে খুব সুন্দর, ফলও পাওয়া যায়, খাওয়াও যায়, গাছও হয়, ছায়াও দেয়। ওই যে আমাদের ঢাকা এয়ারপোর্টের থেকে শুরু করে আমাদের খিলক্ষেত তো আমার আব্বা থাকে, আব্বা আম্মা, তো ওই খিলক্ষেতের বাড়ির সামনে ওই জায়গাটা, মেইন রাস্তার ওই জায়গাটায় ওরা বনসাই গাছ লাগাইছে, একদম পর্যন্ত, রেডিসন পর্যন্তই গাছ লাগাইছে। কিন্তু এয়ারপোর্টের পর থেকে এটাতে নাকি অনেক এক্সপেন্সিভ গাছ এগুলো। তো ওটা আমি শুনেই খুব মেজাজ খারাপ হয়েছে, এত এক্সপেন্সিভ গাছ কেন লাগাইতে হবে? যে আম এখনো আছে, ঝুলে ঝুলে আছে। প্রত্যেকটা গাছেই আম আছে। এই গাছগুলোকে না লিজ দিয়ে দেওয়া হয়, লিজ দেওয়া হয়, কেউ পেরে খায় না। মানে ওরা পেরে নিয়ে যাওয়ার পরেও যা লেফট ওভার থাকে পশু পাখিরা খায়। এটাই আমি জিজ্ঞেস করছিলাম আমার বোনকে, যে তোদের এই গাছপালাগুলোতে যে ফল ফাঁকারি হয়, এগুলো কি হয়? বলে আপা এগুলো তো লিজ দিয়ে দেওয়া হয়। তাও একদম বাসার সাথে লাগোয়া একটা কাঁঠাল গাছ আছে, মানে লিজ টিজ দিবে না, ওটা একদম একদম আমাদের বাসার সাথে লাগোয়া আর কি, বাসার পেছনে রান্নাঘরে পেছনটায়। তো ওই গাছটা থেকে গতকালকে একটা খুব পাকা কাঁঠাল নিচেই ধরেছে, এবং মানে গতকালকে ওটা পেরে না আনলে মনে হয় ওটা ফেটে ফুটে যেত, ফেটে পড়ে যেত, এরকম অবস্থা। ওরকম একটা কাঁঠাল এনে মেয়েটা খাওয়ালো, খেলাম। অনেকগুলো কাক পাখি আসছে, তার মধ্যে একটা শালিক, একটা শালিক শুধু। এই যে একটু জুম করে দেখাবো,
একটা শালিক আর বাকি সব কাক পাখি। ছোটবেলায় এই শালিকটাকে খুব মানতাম। ওই যে পিচ্ছি মানুষ, 1 ফর সরো, 2 ফর জয়, 3 ফর গেস্ট, 4 ফর, এখন আর মনে নেই 4 ফর কি জিনিস। একটা শালিক দেখলে মন খারাপ হতো, আরেকটা খুঁজতে থাকতাম। এখনও তো আমি খুঁজতেছি, আসলে অভ্যাস। একটা শালিক দেখলাম তো ইস আশেপাশে কোথাও আরেকটা শালিক আছে কিনা খোঁজার চেষ্টা করতেছি, কারণ সরো নিয়ে কেন যাব। 4 ফর কি যেন একটা ছিল, ওটা ভুলে গেছি। 1 ফর সরো, 2 ফর জয় মনে হয়, 2 ফর জয়, 3 ফর গেস্ট, এটা মনে আছে। 4 ফর কি জিনিস আমার মনে নাই আর। জীবন। ওই যে দেখেন কাঁঠাল পড়ে পড়ে থাকে, আমি বললাম না, কাঁঠাল পেকে গাছের নিচে ঠাস ঠাস করে পড়ে, ঠাস ঠাস করে পড়ে। এটা হচ্ছে একদম আমাদের কিচেনের সাথে, গাড়ির গ্যারেজটা যেখানে রাখা না, এই যে গাড়ির গ্যারেজের সাথে কিচেনের সাথে। আর এত কাঁঠাল পেকে ঠাস ঠুস টুস করে পড়ে আর এরকম ছড়ে যায় কাঁঠালগুলো। কালকে কাজের মেয়েটা এখান থেকে নিচ থেকে এই গুড়ার মধ্যে হয়েছিল একটা ছোট একটা কাঁঠাল পাকা, তাই আনছিল, কারণ আমরাও তো কাঁঠাল খুব একটা বেশি খাই না, কিন্তু কাঁঠালটা আসলে খুব সুস্বাদু ছিল। 2 বোন মিলে তা কাঁঠালটা একটু খেয়েছিলাম। আর বাসার সামনে এইটা না একটা জাম্বুরা গাছ, জাম্বুরা গাছটা ছোট ছোট জাম্বুরা, কিন্তু একদম গাছ ভরে জাম্বুরা হয়েছে, গাছ ভরা জাম্বুরা। শালা পড়া। এটা যশোর এয়ারফোর্সে, এটা একটা পুরনো, ওই যে বললাম না যে দেখেন কাকও খাচ্ছে, কাকও নিয়ে আসছে। বললাম না যে ইয়েতে একটা ইয়ে হয়, এই যে এই হচ্ছে সেই ফলটা, আঙ্গুরের মতো দেখতে কিন্তু আঙ্গুর না, এটা হচ্ছে আপনার এই যে ইয়ে ফল, এই যে কি বলে নিম পাতা ফল। এই যে নিম পাতা ফল, এই যে শুধু কাঠবিড়ালিরা যে খায় তা না, এই ফল কি খুব সুস্বাদু। এই যে আশেপাশে কাঁঠাল আছে, আম আছে, খেজুর আছে, আরো কত রকমের ফল ফলাদি আছে, এগুলো থাকতে ওরা নিম ফল নিয়ে এসে খায়। যে কাকড়া পর্যন্ত এই যে দেখেন ঠুকর দিয়ে দিয়ে নিয়ে আসছে, কিছু খেয়েছে কিছু ফেলেছে, এগুলো সেই নিম ফল। যেগুলো কিন্তু কাকড়া আনছে, কাঠবিড়ালিরা তো খাই কাকড়া। এই যে এটা কি অনেক উপকারী ফল, পাখিরা যে খাচ্ছে আমি জানি না। হ্যাঁ, আমি যদি বলি কাউকে নিম ফল ট্রাই করতে, আমাকে তো পাগল বলবে। আমি না হয় একদিন একটু খেয়ে দেখব কেমন। পাখিরা যেহেতু খেতে পারতেছে তার মানে হচ্ছে ওইটা পয়জনাস না। এই হচ্ছে দেখেন কত পুরনো, জলটা উঠে উঠে গেছে। যে এই যে এই বিল্ডিংগুলো না আমি ছোটবেলায়ও দেখেছি। আমি যশোর ক্যান্টনমেন্টেই বড় হয়েছি, আমার স্কুল স্টার্ট হয়েছে এখান থেকে, দাউদ পাবলিক থেকে। তাও ওরা রক্ষণাবেক্ষণ করে বলে এত পুরনো বিল্ডিং টিকে আছে। দেখেন প্লাস্টারও কিন্তু উঠে গেছে। ওরা দেখি সবাই সবগুলো বাসাতেই সব অফিসাররাই টিপটপ করে রাখে, ওরা গুছায় গাছায় রাখে, পরিষ্কার করে রাখে সামনেটা। এই টাইলসগুলো মনে হয় মোজাইক খুলে, পুরনো মোজাইক সরাই নতুন করে টাইলসগুলো দিয়েছে, বুঝছেন। এই যে একটা কাঁঠালগুলো বললাম না, প্রচুর কাঁঠাল হয়,
প্রত্যেকটা গাছের একদম নিচে থেকে গোড়া থেকে আগা পর্যন্ত কাঁঠাল, অনেক অনেক কাঁঠাল হয়। ওরা বাসা টাসা গুছিয়ে রাখে, বললাম না, একদম দেখেন ফ্লোর ক্লিন করে ডোর ম্যাট দিয়ে সবাই একদম সুন্দর করে পরিপাটি করে টিপটপ করে গুছায় রাখে প্রত্যেকটা বাসায়। একজন তো পাখির বাসা দিয়ে সাজাইল। এই যে এটা আমাদের বাসা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার হোম। স্কোয়াড্রন লিডার বেনাউল অ্যান্ড স্কোয়াড্রন লিডার মার্জিয়া মৌরি। এখন কেটে দিই, বাসায় ঢুকবো। বাসাগুলোতে এগুলো করাই থাকে ভিতরের দিকে, পুরনো হলেও গুছায় গাছায় রাখা আর কি। এই হলো হোম। লাইটই তো জ্বালাই নেই।